বুখারী শরীফের 2010 নম্বর হাদিস, আন আব্দুর রহমান ইবনে আবদিন আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুর রহমান আবদিন আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদানা ইলাল মাসজিদে। তিনি বলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন রমজান মাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক রাত্রে আমি মসজিদে গমন করলাম। রমজান মাসের এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গমন করলাম। ফাইজান নাসু আওজাউন মুতাফাররিকুনা ইউসাল্লির রাজুলু লিনাফসিহি। আর আমরা মসজিদে গিয়ে দেখলাম তারাবির নামাজ পড়তেছে সাহাবায়ে কেরাম গুচ্ছ গুচ্ছ জামাত করে, এখানে এক জামাত, ওইখানে এক জামাত, এখানে এক জামাত, ছোট ছোট জামাতে তারা নামাজ পড়তেছে। কেউ একসাথে, সবাই একসাথে পড়তেছে না, কেউ আবার নিজে নিজে পড়তেছে। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী আরা লাউ জামাতুহা উলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসাল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি সবগুলো গুচ্ছ গুচ্ছ জামাতগুলোকে যদি একটা জামাত করে ফেলি, একটা জামাত যদি আমি করি, সবাই যদি এক জামাতে তারাবির নামাজ আদায় করে, কতই না ভালো হবে। সুম্মা আযামা ফা জামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো গুচ্ছ জামাতকে এক জামাত করে ফেললেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে সবগুলো মুসল্লিকে, সবগুলো সাহাবায়ে কেরামকে একটি জামাতের অধিভুক্ত করে দিলেন। সুম্মা খারাজতু মাআহু লাইলাতান উখরা ওয়ান নাসু ইউসাল্লুনা বিসলাতি কারিহিম। এরপরে কিছুদিন পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার ওই মসজিদে গিয়ে দেখলাম যে সবগুলো সাহাবী তারাবির নামাজ পড়তেছে একজন ইমামের পিছনে। সেই ইমামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সবগুলো মুসল্লি, সবগুলো সাহাবায়ে কেরাম এক জামাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নি'মাল বিদআতু হাযিহি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এটা কতই না উত্তম বেদাত, কতই না উত্তম প্রথা যেটা আমি আবিষ্কার করেছি, যে গুচ্ছ গুচ্ছ ভাবে সবাই ছোট 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 দলে তারা বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে তারা নামাজ পড়ার থেকে এটাকে আমি সুন্দর একটা প্রথা আবিষ্কার করলাম। সেই প্রথাটা হলো সবগুলো সাহাবী একত্রিত হয়ে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে ওনার পিছনে সবগুলো সাহাবী একসাথে তারাবির নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নি'মাল বিদআতু হাযিহি। এটা কতই না উত্তম বেদাত, মানে উত্তম প্রথা। বেদাত মানে প্রথা। তো এখন উত্তম প্রথা আমাদের অনুসরণ করতে হবে। উত্তম প্রথা যেগুলা, সেগুলা অনুসরণীয়, সেগুলা গ্রহণীয়, সেগুলা গ্রহণযোগ্য, সমস্যা নাই। কিন্তু যেগুলা ভুল প্রথা, নিকৃষ্ট প্রথা, সেগুলা মানা যাবে না।